নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল মশলা মুড়ি নিয়ে বসে পড়েছি। আমার একটু এরকমভাবে মশলা মুড়ি খেতে বিশেষ করে সকালবেলা ভীষণ ভালো লাগে। এই অল্প একটু শুকনো মুড়ি খাবো, তারপরে ১ বোতল জল খাবো। এটা আমার আগাগোড়াই নিয়ম। তবে এখন আর হয়ে ওঠে না জানেন এরকম শুকনো মুড়ি। কারণ বাবু কাঁদে। আমি যখন খেতে বসি তখনই বাবু কী করে বুঝতে পারে কেঁদে ওঠে। আর তখনই মা থাকুক আর আরুর বাবা থাকুক চটপট বলে জল ঢেলে ঝপঝপ খেয়ে নাও। তাই এখন আর একদমই খাওয়া হয়ে ওঠে না। কিন্তু আজকে বাবু এই মুহূর্তেই সবেমাত্র ঘুমিয়েছে বলে তাই এই সুযোগটা মিস না করে দুজনে বসে পড়েছি এক গামলে মুড়ি নিয়ে। একটু শুকনো শুকনো মুড়ি, এর মধ্যে একটু চপ মাখিয়েছি, চানাচুর মাখিয়েছি আর শশা কুচানো লেবুর রস, সাথে কাঁচা লঙ্কা আছে। তবে মায়ের জন্য একটা কাশিতে করে তুলে রেখেছি। এক জায়গায় মাখিয়ে নিয়ে মায়ের জন্য একটু তুলে রেখেছি, নিয়ে আমি আর ওর বাবা খাচ্ছি। তবে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। এই যে আজকে বাবু ঘুমাচ্ছে বলেই আমি খেতে পারছি, এটা যেমন একটা ব্যাপার, যেদিনকে বাবু না ঘুমায় সেদিনকে আমি কিন্তু খেতে পারি না। তখন কিন্তু অপেক্ষায় বসে থাকি যে আরুইর বাবা কখন খেয়ে উঠবে বা আরুই কখন খেয়ে উঠবে, তখন ওরা নিলে তারপর আমি খাবো। তার জন্য কিন্তু আমি অধৈর্য হই না। কিন্তু এক একজনের এক এক রকম কথা যখন কানে আসে বা বলে আমাকে, এই উপদেশ দেয়াগুলো আমার একদমই পছন্দ হয় না জানেন। শুধু সবাই বলে অভ্যাস করবে না, ঘোরানো অভ্যাস করবে না, কোলে নেওয়া অভ্যাস করবে না। আচ্ছা, কাউকে কি অভ্যাস করাতে লাগে বলুন তো? আমি কি মা না পাশানি? যখন একটা বাচ্চা কোলে ওঠার জন্য কাঁদে বিছানায়, যখন দেখছি তাকে একটু কোলে নিলে সে চুপ করে যাচ্ছে, তো আমি তাকে কোলে না নিয়ে কি বিছানায় ফেলে রাখবো অভ্যাসের ভয়ে? যে কোলে নিলেই যদি একটু পরে ফের কাঁদে, আবার যদি কোলে নিতে হয়, এই ভয়ে কি আমি তাকে বিছানায় ফেলে রাখবো? নাকি যখন খুব কান্না করছে কোলে থেকেও একটু বাইরের দিকে নিয়ে গেলাম, বাইরের পরিবেশটা দেখালাম বা একটু ঘুরলাম, তখন দেখছি বাচ্চাটা চুপ করে আছে, তো সেটা করব নাকি ঘরে বসিয়ে কোলে রেখে কাঁদাবো? আর যে মা হয় না, সে অনেকটা কষ্টটা বাচ্চার বোঝে। তার চোখের জল বা তার একটু কান্না মায়ের মনে যে কতটা টানে সেটা মাই জানে। অতএব বাচ্চাকে কিছুই অভ্যাস করাতে হয় না। আর দয়া করে আপনারা একটু উপদেশ দেওয়াও কমাবেন। কারণ যথেষ্ট আমার বয়স হয়েছে আর আমিও জানি। কারণ আমি এখন ১ম নয়, ২য় সন্তানের মা। অতএব আমিও একটু বুঝি যে কিভাবে কি করলে বাচ্চাটা কাঁদবে বা থামবে। অতএব আমিও তো চেষ্টা করি বলুন, বাচ্চাটা ঘুমাক, বা আমিও তো চাই সে একটু শুয়ে থাকলে আমি খেয়ে নিতে পারবো, আমি সংসারের কাজগুলো সেরে নিতে পারবো। কিন্তু কি করব বলুন? না হয়ে উঠলে আমাকে তো এগুলো এইভাবেই করতে হবে। অতএব কারোর ওপর ভরসা করেই কাজ করতে হবে। তো অতএব ভরসা করেই কাজ করি, কিন্তু সব সময় তো সম্ভব হয়ে ওঠে না। তাই এরকম উপদেশ না দিয়ে একবার ভেবে দেখবেন আমার জায়গায় আপনি থাকলে কি করতেন। আগেকারের দিন আর নেই যে অনেকগুলো বাচ্চা ছেড়ে দিলাম, ওর কোলে মানুষ হয়ে গেল। এখন সবার সংসারে 1টা থেকে 2টো বাচ্চা। অতএব তারা মায়ের কোলে কোলেই মানুষ হতে চায় এবং মায়েরাও তাদেরকে ফেলতে নারাজ। অতএব এরকম উপদেশ আর দেবেন না। এই দেখুন, চিনিও আজকে আমার কাছে ভাত খেতে চলে এসেছে অনেক দিন পর। তা দুজনে ভাত খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।